নমস্কার বন্ধুরা, কাঁচা আমের জেলি আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একদম দোকানের মতো খেতে হবে এই কাঁচা আমের জেলি, যেমন আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি বাড়িতে, একদম সেরকম হবে। আপনারা একটু ট্রাই করবেন। তো এটা খুব সহজেই আমি তৈরি করছি। তার জন্য প্রথমেই আমি এটাকে ভালো করে ছুলে নেব। আপনারা চাইলে একটু বেশি বা কম নিতে পারেন, আমি একটু বেশি করেই করছি। প্রথমেই আমি আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা একটু সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন। আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা জলে রেখে তারপর এগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই তারপরে এগুলোকে ভালো করে আটিটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি ভালো করে এটাকে চটকে নিচ্ছি, আটিটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি এটাকে একটা চা ছেঁকনির সাহায্যে ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে নেব, তাতে জেলিটার মধ্যে কোনো আঁশ আসবে না। জেলিটা খেতেও খুব সুন্দর হবে, আর আপনারা অনেকদিন পর্যন্ত এটাকে রেখে দিতে পারবেন। একটু সময় নিয়ে এটাকে একটু ছেঁকে নিতে হবে। আপনারা একটু ভালো করে ছেঁকে নেবেন। তারপর আমি কড়াই এখানে গ্যাস বসিয়ে দিলাম, তারপরে এটা গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখেছি। তারপর আমি জেলিটা এখানে দিয়ে দিলাম। এখন নাইরে দাও কম্পিউটার দিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা সাইড থেকে কি সুন্দর ফুটি ফুটি উঠছে। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারবেন। এখানে আমি চিনিটা অনেকটা বেশি দিলাম, কারণ যাতে খুব মিষ্টি হয় খেতে। তারপরে এটা যতক্ষণ ভালো করে না ফুটছে ততক্ষণ নাড়তেই হবে। এটা কিন্তু খুব ভালো করে ফুটছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটা যতক্ষণ গাঢ় হয়ে না আসে ততক্ষণ অনবরত নাড়তেই হবে। আমি খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে খুন্তিটায় আমার দেখা যাচ্ছে কি সুন্দর এটা হয়ে আসছে, প্রায় আরও কিছুক্ষণ হবে। খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর একটু কালারও চলে এসছে। এটার একটা কাঁচের যেহেতু নাই, 1 চা চামচ লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। যাতে এটাকে আমি অনেক দিন পর্যন্ত ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারে রাখতে পারি। আপনারা চাইলে যে কোনো টেম্পারেচারেই এটাকে রাখতে পারবেন। হয়ে গেছে। একটু কম হইলে নাড়ো, একটু নাড়ো।
তো এটা আমার খুব সুন্দর হয়ে এসছে। এবার আমি আরেকটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। বুঝছি, ভিডিওটা টাইমিং না দিলে না পরে আপলোডই হবে না। থাম্বেল টাম্বেল বালবতুয়া যতই বানাই এগুলার কাজে লাগবে না, আধা খেসরা হয়ে থাকবে। 3 মিনিটের জায়গায় 4 মিনিট করো না, কোনো আপত্তি নেই, একটাই করো। এইটা 1 মিনিট করি, তাহলে এদিকে 2 মিনিট হচ্ছে কাটাকাটি। এটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি মিনিট এটাকে খুব সুন্দর করে নামিয়ে নেব। আমি একটা কাচের বয়মে এটাকে নিয়ে নিচ্ছি। আপনারাও একটু কাচের বয়মে এটাকে রাখবেন। আস্তে আস্তে করো, টাইম আছে, কেবল 16 সেকেন্ড হলো। আমি খুব সুন্দর করে এটাকে ভরে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আমের জেলি। এটাকে নড়াচড়া করা যাবে না, 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। খুন্তিতে লাগিয়ে আছে না, জেলি জেলি ভাব হয়ে যাবে। তৈরি কাঁচা আমের জেলি।